তোমার প্রিয় বন্ধুই হচ্ছে তোমার বড় শত্রু। তোমার প্রিয় বন্ধুই তোমার হচ্ছে বড় শত্রু, তুমি বুঝতে পারো না। আমার গোবিন্দ কি বলে যাচ্ছে, যে ধর্মের পথে নেই সে তোমার বন্ধু হতে পারে না, যে শাস্ত্রের পথে নেই সে তোমার বন্ধু হতে পারে না। তুমি যার সঙ্গে বন্ধুত্ব করছো, যাকে কাঁধে কাঁধ মিলিয়ে চলছো, তোমরা দুজন যখন ইন্টারভিউ দিতে যাবে, যদি সে যদি প্রথমে ইন্টারভিউয়ে কেটে যায়, সে কি করবে? ভগবানকে প্রার্থনা করবে, হে ভগবান, এই 1000 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে, এরা সবাই চাকরিটা পেয়ে যাক, কিন্তু আমার বন্ধুটা যেন না পায়। তোমার বন্ধুকে যে তোমাকে পিঠ চাপড়ে বলে তুই অন্যায় করেছিস, ঠিক করেছিস। তোমার আজকের দিনের বন্ধুকে যে বলে, ওরে আয় একটু নোংরা কাজ করি, একদিন বুদ্ধি করে তুমি যদি বলো, না রে ওই অন্যায়টা আমি করব না, ওই পাপ কর্মটা করব না, কাল থেকে সে আর তোমার বন্ধু থাকবে না। যাদের মনুষ্যত্ব রয়েছে, যাদের বিবেচনা রয়েছে, যাদের বুদ্ধি রয়েছে, যাদের শিক্ষা দীক্ষা রয়েছে, তাদের কোনো বন্ধু থাকে না। আপনি দেখবেন, আপনার যদি বিবেচনা রাখেন, আপনি যদি বুদ্ধি করে চলেন, আপনি যদি শাস্ত্র মেনে চলেন, আপনি যদি ধর্মশাস্ত্র নিয়ে চলেন, তাহলে আপনার বেশি বন্ধু থাকবে না।